কে আপনি? কাকে চান? আমার নাম আসিয়া, আমগো বাড়ি দক্ষিণ পাড়া। চেয়ারম্যান কাকা আমার আইতে কইছিল। আব্বা আপনাকে আসতে বলছিল, কিন্তু কেন? আপনাগো বাড়িতে নাকি একটা কাজের লোক লাগবো, তাই আম্মায় আমারে আপনাগো বাড়িতে আইতে কইছিল। এত সুন্দর একটা মাইয়া আমাগো বাড়িতে কাজের মাইয়া হিসাবে কাজ করব? আমি আরো কোথায় ভাবলাম বাবা মনে হয় আমার বিয়ের পাত্রী দেখ। ফয়সাল, কে আসছে রে? বাবা, আসিয়া নামের একটা মেয়ে আসছে। ও আচ্ছা আচ্ছা, ভিতরে পাঠাই দে। আসসালামু আলাইকুম চেয়ারম্যান কাকা। ওয়ালাইকুম আসসালাম। মা, তুমি কে মা? তোমাকে তো চিনতে পারলাম না। কাকা, আমগো বাড়ি দক্ষিণ পাড়া। আমার আব্বার নাম সোনাই মিয়া। আমার মায়ে আপনার লগে একটা কামের কথা কইছিল। আপনাগো বাড়িতে নাকি একটা কামের লোকের দরকার। ও, তুমি আমগো সোনাই মিয়ার মেয়ে? হ্যাঁ, তোমার মার সাথে আমার কথা হয়েছিল। এই মেয়ে আমাগো বাড়িতে কাজ করব? তুমি মাইয়ার দিকে তাকাইছো? মাইয়ার বয়স কত? এমন জোয়ান মাইয়া কাজের লোক হিসেবে রাখাটা কি তোমার ঠিক হইব? আহা, কাজ করতে পারবে এই জন্যই তো আসছে। কাজ করতে পারলেই হইল না, বয়স অল্প। তাছাড়া আমাগো বাড়িতে একটা জোয়ান পোলা আছে, এলাকার লোকজন নানান রঙের কথা কইব। আসলে ব্যাপারটা হয়েছে কি, ওর বাপ যে সোনা মিয়া, সে তো ল্যাংড়া, কোনো কাম কাজ করতে পারে না, সংসারে অনেক অভাব। এই জন্য ওর মা আমার খুব অনুরোধ করে কইছিল আমগো বাড়িতে যদি ওদের কাজে রাখি তাহলে ওকে একটু উপকার হয়। এই জন্য ওরা আসতে কইছিলাম। তাছাড়া আমি চেয়ারম্যান, গ্রামের মানুষের সুখে দুঃখে আমার তো একটু কাছে থাকা লাগে নাকি? হ্যাঁ বাবা, এই সুন্দর মেয়েটাকে রাখা উচিত। কি বললি? না মানে যেহেতু তাদের বিপদ, আমার মনে হয় বাবা তাকে সাহায্য করাটাই উচিত। তুই চুপ থাক। শোনো, তুমি যা ভালো মনে করো তাই করো, এসব ঝামেলার মধ্যে আমি নাই। শোনো মা, তুমি তোমার শাশির কথা কিছু মনে করো না। তোমার শাশি একটু হিসাব কিতাব বেশি করে, কিন্তু মনটা খুব ভালো। তুমি কালকে সকাল থেকে আসো, আর শোনো, তোমার শাশির সব কাজে তুমি যদি তার সহযোগিতা করো, দেখবা তোমার আদর করবে। আচ্ছা কাকা, আমি তাহলে যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিরে, তুই এরকম বান্দরের মতো লাফাইতেছস কেন? বাবা খুশিতে। তোর আবার কিসের খুশি? এই যে বাবা, এতদিন পর তোমার একটা ভালো কাজ করতে দেখলাম, তাই আমার এত আনন্দ হচ্ছে, তাই একটু খুশিতে নাচতেছি বাবা। তুই কিন্তু বেয়াদব হয়ে গেছস, অনেক বেয়াদবি করস। আস্তে আস্তে ভালো হওয়ার চেষ্টা কর। আর এই গ্রামের মানুষ তোর নামে অনেক কমপ্লেন দেয়। আজকের পর থেকে আমি যেন কোনো কমপ্লেন না শুনি। জি বাবা। ওয়ালাইকুম আসসালাম।
কিরে চেয়ারম্যানের বাড়িতে গেছিলি? হ্যাঁ, ওই জায়গা থেকেই তো আইলাম। চেয়ারম্যান সাহেব কি কইলো? কইলো কালকে সকাল থেকে কামে যাওয়ার লেগা। এটা তো ভালো কথা। হুন, ওই বাড়িতে ঠিকঠাক মতন কাম করবি, কোনো আলসেমি করবি না। আর যদি তোর বিরুদ্ধে কোনো রকমের কোনো কথা আমার কানে আসে না, তাইলে কিন্তু তোর খবর আছে। তুমি আমার মাইয়ারে চেয়ারম্যানের বাড়িতে কাম করতে পাঠাইছো? তো কি করবো? ঘরে বসে তোমার মাইয়ারে দান দুমলা দিয়ে পূজা করবো? এত বড় মাইয়া হইছে, কাম না করলে খাইবো কি? তাই বলে আমার মাইয়া মানুষের বাড়িতে কাম করবো? ডং দেখলে করে বাসি না, নিজে তো পঙ্গু হইয়া ঘরে পড়ে রইছো, আবার বড় বড় কথা কও। 2 পয়সা কামাই করানোর তো মুরদ নাই। আচ্ছা, তোমার মাইয়া কি জমিদারের মাইয়া যে মানুষের বাড়িতে কাম করতে পারবো না? সংসারের অনেক খরচ, টাকা পয়সা না থাকলে আমরা সবাই না খাইয়া মইরা যাবো। একটা পোলাও তো নাই যে আমগো কামাই করে খাওয়াইবো। আমি পঙ্গু হয়েছি তাতে গেছি, আবার সংসার কিভাবে চালে দিব সেই ব্যবস্থা আমি করতেছি। তবু আমার মাইয়া ওই মানুষের বাড়িতে কাম করতে যাবো না। এই বেটা, বেশি বুঝো না। আমি যেটা করতাছি সংসারের বালার লেগেই করতাছি। শোনো, তোমার সংসারে থাইকা আমি না খায়া থাকতে পারুম না। দরকার পড়লে তোমারে ফালায় তুই আমি যামগা। মারে, আজকে আমি পঙ্গু দেখা তোর এত অত্যাচার সহ্য করতে হইতেছে। তোর মা মরে যাওয়ার পরে তোর মুখের দিকে চাইয়া তোর সুখের লেগা আমি 2য় বিয়ে করলাম, তোর একটু সুখে রাখার লেগা। সুখ তো দূরের কথা, দুঃখে তোর জীবন অতিষ্ঠ হয়ে গেল। আমি আর সহ্য করতে পারতেছি না রে মা। আব্বা, তুমি এত কেন চিন্তা করতেছো কও তো? আমি এখন বড় হয়েছি না কও? আমি তো এখন সব কাম কাজ পারি, নিজের ঘরে তো কাম কাজ করি না আমি। তো মানুষের বাড়িতে করলে কি হয়েছে? এই অভাবের সংসার যদি কয়টা টাকা আসে আমগুলিকে ভালো না কও? এখন যদি আমি তোমার হাতে করে টাকা তুলে দিতে পারি, আমার এত কোনো কষ্ট নাই আব্বা, তুমি কষ্ট পাও না। মারে, আল্লাহ আমার মরণ দেয় রাখে। আব্বা তুমি কাইন্দো না তো, চলো আমার লগে ঘরে চলো। আহ, চলো। আসিয়া দাঁড়া। আস্থা তো অস্থির হইতেছো কে? তোমার লগে আমার একটু কথা আছে। গুলু মুলু জান পাখিটা আমার কই যাইতেছ? আমি কই যাইতেছি এটা কি তোরে আমার সিগাই যাইতে হইব? আরে বাপরে, দিমাগ দিমাগের কি পাংখা গজাইছে নাকি তোমার? হ্যাঁ, আমি যে বাবুল পাঠা চিনো না নাকি? চিনবো না কে? তুই হইলি একটা কুত্তা, যা বদমাইশ। এই গ্রামে এমন কোনো মাই আছে যারে তুই জ্বালাস না? আমি বাবুল পাঠান পজিটিভ, তুমি তো আমার নেগেটিভ বানাই দিলা। বদমাইশ, লুচ্চা, কুত্তা, এগুলো আমার তুমি কইতে পারলা? যে এটা সত্যি আমি সেটাই কইছি। এখন পর্যন্ত তোমার তো আমি কিছু করলামই না, এর আগে আমার এত কথা শোনাই দিলা। এই পজিটিভ বাবুল পাঠান যদি নেগেটিভ হয়ে যায় না, তোমার কপালে খারাপই আছে। তুই কি মনে করছস তোর মতো সস্তা মাস্তানের হুমকিতে আমি ডরাই যাবো? বেশি বাড়াবাড়ি করলে না তোরে নগদে খেয়ে দেবো। তুই কি মনে করছস তোরে আমি ভয় পাইয়া যাবো? পরের বার আমার সামনে আসার আগে এই থাপ্পড়ের কথা তুই মনে রাখিস। আসিয়ার বাচ্চা, তুই তো আমার গালে থাপ্পড় মাইরা আমার মনের মধ্যে আগুন জ্বালাই দিলি। তুই কি মনে করছো তোর আমি এমনি এমনি ছাইরে দিমু? এত সোজা না, সুযোগ পাইলে তোর আমি নগদে খেয়ে দিমু। কত বড় সাহস বাবুল পাঠানের গায়ে হাত তুলছে! আমি কি করবো? কত রাগে আমার! ভাই, আর ফাইলে সিল লাগাই দেন। ঠিক কথা কইছস, ওরে নেগেটিভ সিল মাইরে দেব।
এই কি হয়েছে তোমার? দেখি দেখি। আল্লাহ, তোমার তো হাত অনেকখানি কেটে গেছে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। ওহো, খেয়াল করে কাজ করবে না? মানে মনোযোগ যে কোথায় থাকে তোমার আমি বুঝি না। এই যে আঙ্গুলটা কেটে ফেলছো, এখন কি হবে তোমার? কিভাবে কাজ করবে তুমি? এত বেখেয়ালি হলে হয়? তোমার আর এগুলো কাটতে হবে না। দেখি আমি যদি না কাটি আপনার আজকে কি খাইবেন? আমি কেটে নিচ্ছি। হ্যাঁ, রান্নাটা আজকে আমি করে দেবো। এদিকে আসো, এটাতে বসো। আরে আসো না, বসো, এখানে বসো, বসো এখানে বসো। দেখো আমি আমি কোটাকুটি করি, আর আমি তো পারি এগুলা। আরে আমি তো ইউটিউব দেখে দেখে অনেক রেসিপি শিখে গেছি। আজকে আমার রেসিপি বাসায় রান্না হবে, তুমি জাস্ট দেখো। এটা লাউটাও কেটে ফেলি না? সব পারি। ও একটু স্লিপি। এই 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 যে এটা তো পুরোটা এইভাবেই দিয়ে দেবো না, একদম। এই আচ্ছা আচ্ছা, শোনো শোনো, তোমাকে দিতে হবে না, আমি নিজে নিয়ে নিচ্ছি। তুমি একটা কাজ করো, তুমি আমার সাথে বসো, একসাথে খাবে। আরে আমি খামু না, আপনি খান। না, তুমি না খেলে তো হবে না। তুমি আজকে অনেক কষ্ট করছো, আর যদি তুমি না খাও তাহলে কিন্তু আমিও খাবো না। না, আপনি এসব কি কইতেছেন? আমি আপনাকে বলি কামের মাইয়া, আপনার লগে বই আমি টেবিলে খামু, এটা হয় না। খবরদার, নেক্সট টাইম আর এই ধরনের কথা বলবে না। শোনো, সবার প্রথম পরিচয় হচ্ছে তুমি একজন মানুষ, এটাই বড় পরিচয়। তুমি আমার সাথেই বসে খাবে। এখন তুমি বসবা নাকি আমি উঠে চলে যাব? তুমি দেখি দাও, এটা আমার কাছে দাও। বসো তো, বসো। আহা বসো না, বসো বসো, আমি দিচ্ছি তোমাকে, বসো। এইটা নাও, শুরু করো। ওহো, তুমি তো নিজের হাতে খেতে পারবে না, তোমার তো হাত কাটা। আচ্ছা, আমি আমি খেয়ে দিচ্ছি তোমাকে। কি কইতেছেন আপনি এইসব? হ্যাঁ করো। লজ্জা পাচ্ছ কিসের? এইখানে তো লজ্জা পাওয়ার কিছু নেই। তাছাড়া তোমার হাতটা কেটে গেছে, তুমি তো চাইলেও নিজের হাতে খেতে পারবে না। শোনো, তুমি চাইলে আমাকে আপন ভাবতে পারো। না, এবার হাত করো তো। ছি ছি ছি, এইটাও আমার দেখতে হইলো? ওর এত অধমতন হয়েছে, তুই বাসার কাজের মেয়েকে ডাইনিং টেবিলে বসে নিজের হাতে খাওয়া দিচ্ছিস। আল্লাহ জানে আমার আর কি কি দেখতে হবে। বাবা বাবা, তুমি বুঝতে পারছো না, মেয়েটার হাতটা কেটে গেছে। চুপ, একদম চুপ, কোনো কথা বলবি না। তুই যে এতটা নষ্ট হয়ে গেছিস আমি কল্পনাও করতে পারি না। আই হামজাদি, তুই আমার ছেলেরে নষ্ট করার জন্য এই বাড়িতে আসছিস তাই না? তুই এত খারাপ, আমি তো সাহস দেখে অবাক হয়ে যেতেছি। মা, ওর কোনো দোষ নেই, আমি নিজেই জোর করে ওকে টেবিলে বসিয়েছিলাম। সি 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 সি, তুই আমার ছেলে হয়ে একটা কাজের মেয়ের সাথে এই করতে পারলি? আমার ঘেন্না লাগতেছি। আরে একটা কাজের মেয়ে বাড়িতে আসতে না আসতেই এই পরিস্থিতি দেখতে হলো। মা তোমরা, বাবা তোমরা যেটা ভাবছো সেটা সত্যি না। আই সেন্টু, তুই এখনো দাঁড়াচ্ছিস কে? যা। এইগুলা যেন এই বাড়িতে আমি আর কোনো না দেখি। যদি দেখি তাহলে এটার পরিণাম কিন্তু ভালো হবে না বলে দিলাম। চলো। আচ্ছা, কি হয়েছে? তুমি আমার দিকে চলে যেতেছো কেন? তুমি কি আমার উপরে রাগ করছো? আপনি আমার হাত ধরছেন কেন? হাত ছাড়েন। দেখেন, আপনারা বড় লোক মানুষ, আমরা গরিব, আমার প্রতি আপনি এত আবেগ দেখাইতেছেন কেন?
আসিয়া, বিশ্বাস করো, আমি তোমাকে প্রথম দেখেই ভালোবেসে ফেলেছি। আমি তোমাকে বিয়ে করতে চাই। আমরা গরিব বলে কেমন করে মানুষ মনে করেন না? আমাকে পুতুল বানায় খেলতে ইচ্ছা করে যে যখন যা মশাই করে দিবেন। একদিন যাইতে না যাইতে আপনি আমার প্রেম ভালোবাসার কথা বলতেছেন। আপনি কি মনে করেন আমি বুঝি না আপনার মতলব কি? আর একবার যদি আপনি আমার সামনে আসেন, আমি কিন্তু কাকা কাকিরে সবকিছু করে দিই। আমার ভালোবাসাটার প্রত্যাখ্যান করলে, সামান্য একটা চাষার মাইয়া হইয়া তোর এত অহংকার। ঠিক আছে, আমিও তোর অহংকার ভাঙ্গে একদম চুইরা দিব। হয় মাইয়া, হয় তুই এরকম করে বমি করতেছিস কেন? হ্যাঁ, হয় কি হয়েছে? লক্ষণ তো ভালো মনে হইতেছে না। কি হয়েছে সত্যি করে কয়? আমার মাথা ঘুরে যাচ্ছে, বমি আইতেছে। হারামজাদি, কি করছিস তুই এটা? তোরে আমি কামে পাঠাইছিলাম, তুই কাম করবাম করে কোথায় যাইছিস? আর কাম ব্যথা লাগতেছে মা। এই তুমি মায়ের সাথে এরকম করতেছো কি লিগা? ওরে আজকে আমি শেষই করে ফেলাবো। তুমি দেখতেছো না তোমার মাইয়া কেমন করে বমি করতেছে, আবার কইতাছে মাথাও ঘুরাইতেছে। আমার তো মনে হয় নিশ্চয়ই কোনো জায়গায় আকাম কুকাম কইরা আইছে। আর দূর, তুমি কি সব আজে বাজে কথা বলতেছ? এই বমি কি খালি হইলে কি করে? গ্যাস্ট্রিকের সমস্যা হতে পারে। না, আমার অনেক সন্দেহ লাগতেছে। দেখো না তোমার মাইয়ার মুখে কোনো কথা নাই। শোনো, তুমি আর দেরি করবা না, তাড়াতাড়ি যাও ডাক্তার সাহেবরে খবর দাও। আমার সন্দেহ যদি সত্যি হয় তাইলে তোরে আজকে আমি মাইরা ফেলামু। চল চল ঘর চল চল। মা, ভয় পাওয়ার কিছু নেই। খুশি সংবাদ, আপনাদের মেয়ে মা হতে চলেছে। এসব আপনি কি করতেছেন ডাক্তার সাহেব? যা সত্যি সেটাই বললাম। এখন থেকে ওর প্রতি খেয়াল রাখবেন। এখন আমি আসি, কোনো সমস্যা হলে আমাকে জানাবেন। ডাক্তার এটা কি হয়ে গেল? আমার তো বিশ্বাস হইতেছে না। আরে আমার মেয়ের তো এখনো বিয়ে হয় নাই। এই মাইয়া কিভাবে সন্তানের মা হয়? চুপ, একদম চুপ। আমি যখন কইছিলাম তখন তো খুব বড় বড় কথা শোনাইছো আমারে। হন হন কেমনটা হইলো? জিগাও জিগাও তোমার মাইয়ারে, এই যার সন্তানের বাপকে জিগাও। এই তুই ক, কার লগে নষ্টামি করছস? তোর পেটে কার হবে তো সন্তান? কথা কস থাকে? হ্যাঁ, কান্দাকাটি করে কোনো লাভ হইব না। নাম ক। আল্লাহ, তুমি আমারে কোন পাপের শাস্তি দিতেছো আল্লাহ? তোমার নাটক কিন্তু আমার ভালো লাগতেছে না। কি কবি না? দাঁড়া, তোর মুখ থেকে কিভাবে কথা বাইর করতে হয় এটা আমার ভালো করে জানা আছে। ক ক নাম ক, নাইলে একবারে শেষ করে ফেলাম। ক। চেয়ারম্যানের পোলা ফয়সাল। কি? সি 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 সি, তোরে চেয়ারম্যানের বাড়িতে কাম করতে পাঠাইছিলাম, আর তুই এত খারাপ মাইয়া তুই চেয়ারম্যানের পোলার লগে ফষ্টি নষ্টি করে ব্যান্ড বাজাইছ। তোর ভাবতেও অবাক লাগতেছে তুই এত নষ্ট হয়ে গেছস। বিশ্বাস করো মা, আমার কোনো দোষ নাই। ওই চেয়ারম্যানের পোলা জোর করে। চেয়ারম্যান, তোমার আর তোমার পোলারে আমি দেখালাম। তোমার পোলার এত বড় সাহস যে আমার মাইয়ার এত বড় সর্বনাশ করতে পারলো কেমনে? চল মা চল, আমার সাথে এক্ষুনি চল, চেয়ারম্যানের বাড়িতে যাবো। আয়।
চেয়ারম্যান সাহেব, চেয়ারম্যান সাহেব, চেয়ারম্যান সাহেব বাড়িতে আছেন? কি ব্যাপার সোনাই মিয়া, এত চিৎকার করে ডাকছো কেন? কি হয়েছে? আর দুদিন যাবত তোমার মেয়ে আসে না কেন? আমার মাইয়া কেন আসে না এটা আপনার পোলারে জিগান। আমার ছেলেকে জিজ্ঞেস করব, আমার ছেলে কি করছে? আপনার পোলারে ডাক দেন, তার সামনে সব কথা কমু। আচ্ছা ঠিক আছে, তুমি বলছো, আমি ডাক দিচ্ছি। ফয়সাল, বাবা ফয়সাল, একটু নিচে আসো তো। এই যে সোনাই মিয়া, আমার ছেলে চলে আসছে। বলো তোমার কি অভিযোগ? অভিযোগ? তাও আবার আমার নামে? কিসের অভিযোগ? ফয়সাল সাহেব, আমি প্রেগনেন্ট, আর আমার পেটে আপনার বাচ্চা। প্রেগনেন্ট? কি বলছো এসব? ও, আপনি এখন কিছুই বুঝেন না? আমার মায়ের সর্বনাশ কইরা আপনি এখন না বোঝার ভান করতেছেন? মুখ সামলে কথা বলো সোনাই মিয়া, তুমি এগুলো কি আবল তাবল বলতেছো? আমি আবল তাবল কইতেছি না, যা কইতাছি সত্য কইতাছি। ফয়সাল, আমি এগুলো কি শুনতেছি? আমার মাথায় কিন্তু আগুন ধরে যাচ্ছে। বাবা একদম মিথ্যে কথা, আমি নিজে তো বুঝতে পারতেছি না এই মেয়ে কি বলতেছে। এই মেয়ে, তুমি কি পাগল হয়ে গেছো? কি বলছো এসব? আমি তোমার আগেই বলছিলাম এই মেয়ের এই বাসা কাজের জন্য রাখো না, আমার কোনো কথা শোনো নাই। এখন দেখছো, বুঝাইবেন? সোনাই মিয়া, তোমাদের অভাবের সংসার, আমি তোমাদেরকে একটু সাহায্য করছি, তোমার মেয়েরে আমার বাড়িতে কাজ দিচ্ছি, এখন তো উল্টো তোমরা আমাদেরকে ফাঁসায় দিচ্ছ। চেয়ারম্যান সাহেব, আমরা গরিব হইলেও ছোট লোক না। আপনার পোলায় আমার মাইয়ার সরলতার সুযোগ নিয়া আমার মাইয়ার সর্বনাশ করছে। আজকে সকালবেলায় আমার মাইয়া বমি করতেছে, ডাক্তার আনছিলাম, ডাক্তারে কইল ও নাকি মা হইতে যেতেছে। শোনা মিয়া, আমার ছেলে যে তোমার মেয়ে সর্বনাশ করছে তার কি কোনো প্রমাণ আছে? এমনও তো হইতে পারে তোমার মেয়ে মিছে কথা কইতাছে, নইলে কারো পাপের বোঝা আমার ছেলের ঘাড়ে চাপা দিতেছে। দেখেন, একটা মায়া মানুষের কাছে সবচাইতে দামি সম্পদ হইল তার ইজ্জত। এই ইজ্জত নিয়ে মায়া মানুষ কখনো মিথ্যা কথা কইতে পারে না। আপনারা দুইজনই একদিন বাসায় আসছিলেন, সেই সুযোগেই ফয়সাল হয়ে জোর কইরা একটা মায়া মানুষ সর্বোচ্চ শক্তি দিয়ে চেষ্টা করে তার ইজ্জত রক্ষা করার লিগে, কিন্তু সেই দিন আমি শত চেষ্টাও করে রক্ষা করতে পারি না। এই মেয়ে, তোমার উদ্দেশ্য কি? তুমি এইভাবে আমাকে ফাঁসাচ্ছ কেন? বাবা মা, বিশ্বাস করো, আমি কিছুই জানি না। এই মেয়েটা ইচ্ছা করে আমাকে ফাঁসানোর চেষ্টা করছে। চেয়ারম্যান সাহেব, আমার মাইয়ার নিজের ইজ্জত নিয়া মিশা কথা কইতেছে না। আপনার কাছে অনুরোধ, আপনি এটার একটা সুষ্ঠু বিচার করবেন, আর যদি সুষ্ঠু বিচার না করেন তাহলে আমি আপনার কোনো মামলা দেব। শুনছো, মামলা করলে তো আমরা অনেক বড় বিপদে পড়ে যাব, পরে আবার জেলা যেতে যেতে সবার। দেখো সোনাই মিয়া, তোমাকে মামলা করতে হবে না। আমার এই অপদার্থ ছেলের জন্য আমি আমার মান সম্মান নষ্ট করতে চাই না। সমাজে আমার একটা ইজ্জত আছে। আমার ছেলে যেহেতু অন্যায় করছে, ওর একটা শাস্তি অবশ্যই হবে, আর ওর শাস্তি একটাই, ও তোমার মেয়েকে বিয়ে করবে। বাবা, আমি এই মেয়েকে বিয়ে করতে পারবো না। চুপ, একদম চুপ। আমি যেটা বলেছি ওইটাই ফাইনাল। এই মেয়েকে তোর বিয়ে করতে হবে। তুমি এত জঘন্য, এতটা নীচ। আরে তোর তো আমি ভালো মেয়ে ভেবেছিলাম, তোর প্রতি আমার ভালোবাসা কাজ করেছিল, আর তুই কিনা একটা নষ্ট মেয়ে। কার না কার সাথে নোংরামি করে পেটে বাচ্চা নিয়ে আমার ঘরে চাপিয়ে দিয়েছিস। আরে এই, তোর বিবেকে কি একটা বারের জন্য বাদে নাই যে আমার মতো একটা মানুষের ঘরে চাপিয়ে দিতে, আমাকে ফাঁসাতে? দেখ, এখনো সময় আছে, সত্যি করে বল তোর পেটের সন্তানটা কার, নাহলে কিন্তু আমি তোর খুন করে ফেলবো। আমি তো আপনারে কইলামই, এই বাচ্চার বাবা আপনি। চুপ, একদম চুপ, মুখ সামলে কথা বল। আরে তোর সাথে তো আমার কিছু হয়ই নাই, এই বাচ্চা হয় কি করে আমার? কোনো অপরাধী তার দোষ স্বীকার করে না। একদম বাজে কথা বলবি না। তোর মতো মেয়ের চেহারা দেখতেও আমার ঘৃণা লাগছে, আর তোর মতো একটা নষ্ট মেয়েকে নিয়ে আমি একই ছাদের নিচে থাকবো? কখনোই না। আরে দাম বলছি, দাম। বেরো 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 আমার বাসা থেকে, বেরো।
নষ্ট মাইয়া। হ্যাঁ, এখন উপায় কি হইব? হ্যাঁ, দিলি তো সব ধ্বংস কইরা আমরা সমাজে মুখ দেখাবো কেমনে? আরে আমি তো তোরে ভালো লেগে পাঠিয়েছিলাম, কাজ করবি, 2টা পয়সা পাবো, শান্তিতে থাকতে পারুম, সেটাও তো তুই থাকতে দিলি না। সি 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 সি, তুই কামের কথা কইয়া এরকম একটা জঘন্য কাম কইরা আমি, এটা তো আমি ভাবতেও পারি নাই। সি, তুই এত খারাপ মাইয়া? আরে তোর মতো খারাপ চরিত্রের মাইয়ারে তো মানুষও জায়গা দিব না। যাই আকাম কুকাম করছস, ওরা তোরে বিয়াটা করাইলো, তারপরেও তুই ওই বাড়িতে টিকতে পারলি না। হ্যাঁ, খেদে দিল, সুর করে আবার এই বাড়িতে নির্লজ্জের মতো নাইয়া পড়লি। চুপ করো মা, আর একটা খারাপ কথা তুমি আমারে নিয়ে কইবা না। তুমি ছোটবেলা থেকে যখন মুখে যা আইছে তুমি আমারে তাই কয়ে গেছো। আমি কোনোদিন তোমার প্রতিবাদ করি নাই। কেন কই নাই তুমি জানো? কারণ আমি সবসময় তোমার নিজের মা মনে করতাম। আর তুমি কোনোদিন আমার নিজের মায়ে মনে করছো? সবসময় তুমি আমার লগে সৎ মায়ের মতো ব্যবহার করছো। আজকে যদি আমার মা বাইসা থাকতো, কোনোদিন আমার লগে এমন খারাপ কথা কইতে পারতো? আমার এই কষ্টের সময় একটু হইলেও তো আমার কষ্টটা বুঝতো। কি কইলি? সৎ মা কারে কয় তুই জানোস? আমি যেহেতু সৎ মায়ের মতন ব্যবহার করি, তাইলে এখন থেকে সেটা বেশি করে করুম। তুমি তো করবাই, কারণ আমার লিগে কোনোদিন তো তোমার মনে দয়া মায়া জন্মাই নাই। আমার যেহেতু কোনো দয়া মায়া নাই, আমি কারো লেগা কোনো দয়া মায়া দেখাইতেও চাই না। এই কলঙ্কিনী, এই মুখ আর তোর দেখতে চাই না। তুই এখন এই বাড়ির থেকে বাইরে যাবি, আর কোনোদিন এই বাড়িতে তুই ফিরে আসবি না। না, আমি আমার বাপের বাড়ি ছেড়ে কোথাও যাবো না। তুই যাবি না, তোর গাড়ে যাইবো। তুই যা, বাইরে উঠ, বাইরে বাইরে নষ্ট মাইয়া জানি কোনকার, বাইরে। আর শোন, তুই যদি এই বাড়িতে থাকতে চাস, তাইলে তোরে আমি শান্তিতে বাঁচতে দিব না। তোরে আর তোর অবৈধ সন্তানরে আমি বিষ খাওয়াই মাইরা ফেলাবো। এখন তুই চিন্তা কর, তুই এই বাড়িতে থাকবি না এখান থেকে চলে যাবি? তুই যদি এই বাড়িতে আবার ফিরে আসস, তাহলে আমার থেকে খারাপ আর কেউ হইব না। তোরে আমি খুন করে ফেলাবো তোরে আমি। অষ্টামাইয়া, তুই রাইতের অন্ধকারে বৌমার তাড়াই দিছস? মা, আমি কোনোভাবেই ওই মেয়েকে বউ হিসাবে মেনে নেব না। তোর এত বড় সাহস কেমন হইলো? আমার না জানা এরকম একটা কাজ তুই কেমনে করলি? শোন, ওই মাইয়ার যদি কোনো দুর্ঘটনা ঘটে, তাইলে কিন্তু আমগো কারো রক্ষা নাই। হ্যাঁ, কি তো একটা জঘন্য কাজ করছস। আরে তোরে বাঁচানোর জন্য তোর বাপে মান সম্মানের কথা না ভাইবা সেমরির লগে তোর বিয়া দিছে, আর তুই আবার একটা অপহরণ করালি। মা, বাবা, তোমাদেরকে আমি বারবার বলতেছি ওই মেয়েটা মিথ্যে কথা বলছে, সম্পূর্ণ বানিয়ে বলছে। তুই এখন আমার বাড়ি থেকে বাইরে হয়ে যাবি। তোর জন্য আমার অনেক মান সম্মান গেছে, আর যাক এটা আমি চাই না। নতুন করে আমি কোনো বিপদেও পড়তে চাই না। তুই এখন যায়া বৌমার এই বাড়িতে ফিরে নিয়ে আসবি, আর আজকের পর থেকে এরকম কোনো কাজ যদি তুই করস, তাহলে তোরা আমি ত্যায্য করব। ঠিক আছে, আমি যাচ্ছি। ভেঙেছে পিঞ্জর, মেলেছে ডানা, উড়েছে পাখি। এই স্যার, কি আবার ভাই? আপনি এমন মাতলামি করতেছেন কি লিগা? ওই মাতলামি করতেছে। এই যে আমি খাড়ায় আছি, আমি যাতে মাতাল হইল তালে হুশ আছে। এই যে সুন্দর একটা মুহূর্ত, এই মুহূর্তে যদি সুন্দর একটা কবুতরের বাচ্চা হইতো, কত মজা হইতো। তোরা না ভাইয়ের কষ্ট বুঝোস না রে। বাইরে মাল খাওয়াবি, একটা কবুতরের বাচ্চার ব্যবস্থা করবি না? ভাই, আমি তো কম চেষ্টা করি নাই, কিন্তু পাই নাই তো আমি কি করব? ভাই, পায়া গেছে। হ্যাঁ, কি পাইছে? কবুতরের বাচ্চা। কই? ওই যে যাইতেছে। ভাই, এটার সামনে যাওয়া দেবো না, সমস্যা আছে। কি সমস্যা? এটা বাবুল পাঠানের মাল। পাঠান পুঠান কোনার টাইম আছে? আমার সামনে দিয়ে যেটা যাইবো ওইটাই আমার। চল ভাই,
কবুতরের বাচ্চারা জরি রাইতে মজা হবে। না না ভাই, আমি যেতে পারবো না। আপনি গেলে যান, বাবুল পাঠান যদি জানে মেরে ফেলাবো। আমার টাকায় চলস, আমার টাকাস, আমার লগে পোল্ট্রি লইতে চাস? আমি যেটা কইতেছি এটা শোন। আয়, কবুতরের বাচ্চাটারে জরি রাইতে অনেক মজা হইব, পরেরটা পরে বুঝো। আয় এই বেবি দাঁড়াও। ভাই কই গেল? কই গেল? সামনের দিকে যান, চলেন সামনের দিকে চলুন। কই গেল? কি ব্যাপার ভাই, ম্যাড এত তাড়াতাড়ি হাওয়া হয়ে গেল গা? উইরা যাইব কই? এলাকা ছেড়ে তোর যায় নাই। চল খুঁজে দেখি। চলেন, চল চল। এখন কই যাবা? আরে তুমি আমাকে দেখে ভয় পাইতেছো কেন? ভয়ের কিচ্ছু নাই, আমরা তোমার কাস্টমার। তুমি যা চাইবা তাই পাইবা। কত টাকা লাগবে তোমার? দেখেন, আপনারা আমার যেমন মায়া ভাবতেছেন আমি ওরকম মায়া না। আপনারা দয়া করে আমার লগে কোনো খারাপ আচরণ করেন না। তোমার সাথে খারাপ ব্যবহার করব না, তোমার একটু আদর করব, আদর। দেখেন, আমি আপনাকে পায়ে ধরি, আপনারা আমার ভাইয়ের মতো, আপনারা আমার যাইতে দেন। ইস, এত কষ্ট করলাম তোমার পিছনে, দৌড়াইলাম চলে যাওয়ার জন্য। চলো তোমার একটু আদর করবো, তুমিও মজা পাইবা আমিও পাইবো। চলো আসো আসো আসো। কই নিয়ে যেতেছেন? আমার হাত ছাড়েন, ছাড়েন। আমি যাবো না, ছাড়েন আমার হাত, ছাড়েন। ওরে ছাড়, তুই কেটে রে? আমি ওর স্বামী। কি পাতানো নাকি সত্যি সত্যি স্বামী? সত্যিকারের স্বামী। সত্যিকারের স্বামী হইলে সুন্দরী বউরে রাস্তায় ছেড়ে দিছিস কেন? এত সুন্দরী মাইয়া রাস্তার মধ্যে যদি ঘোরাফেরা করে আমাকে নজর তো পড়বই। একদম খবরদার, ওরে নিয়ে আর একটা বাজে কথা বলবি না। ছাড়তে কইছি, ওরে ছাড়। যদি না ছাড়ি তাহলে তোকে এমন অবস্থা করুম এইখান থেকে হাইটা বাড়ি যেতে পারবি না। বোকা, আমরা তিনজন আর তুই একা আমাকে লগে পারবি? তোদের মতো কুত্তাগুলোরে শায়েস্তা করার মতো ক্ষমতা আমার আছে। এই আমাকে কুত্তা কইছে, আরে দেখাই দে তো আমরা কি। আপনি ওর বাঁচালেন কেন? আমি মরে গেলে তো আপনার লেগে সুবিধা হয়। আপনিই না চাইতেন আমি আপনার থেকে অনেক দূরে চলে যাই। দেখো, তোমার সাথে এমন একটা ঘটনা ঘটে যাবে আমি বুঝতে পারিনি, তার জন্য হয়তো আমি সরি। তোমার সাথে এই যে রাগ করা, কেন রাগ করছি সেটা কিন্তু তুমি খুব ভালো করেই জানো। আমার তো কোনো অপরাধ ছিল না, তারপরও তুমি কেন আমার সাথে এমনটা করলে? আমাকে কেন ফাঁসালে? একজন মানুষের উপরে মিথ্যা অপবাদ দিলে কে না রাগ করবে বলো? তোমাকে পছন্দ করা, তোমাকে ভালোবাসা, এটা কি আমার অপরাধ? তুমি তো আমাকে সত্যটা বলতে পারতে যে তুমি অন্য কাউকে ভালোবাসো, অন্য কাউকে পছন্দ করো, কিন্তু তা না করে অন্যের অপরাধ কেন আমার ঘাড়ে চাপিয়ে দিলে? আপনি ঠিকই কইছেন, আমি আপনার লগে অন্যায় করছি,
অন্যের দোষ আমি আপনার ঘাড়ে চাপাই দিচ্ছি, কিন্তু বিশ্বাস করেন আমি ইচ্ছা করে করিনি। আমি এক প্রকার বাধ্য হয়ে করছি। আমার কাছে অন্য কোনো রাস্তা ছিল না। সেই দিন যখন আমি আপনার বাড়িতে আপনার লোকের রাগারাগি করলাম, তারপরে আমি আমার বাড়ির উদ্দেশ্যে রাস্তা দিয়ে যাইতেছিলাম, তখন আমার লগে তো অনেক বাহাদুরি দেখাইছস, এখন তোর উচিত শিক্ষা হয়েছে না? আমার লগে বাহাদুরি দেখাইলে তার পরিণাম যে কি হয় সেটা তো বুঝতে পারছস। একটা কথা কইতেছি, মনোযোগ দিয়ে শুনবি। তোর লগে যে আমার এত কিছু হইছে, খবরদার আমার নামটা যেন তোর মুখ দিয়ে না বের হয়। আর যদি একবার তোর মুখ দিয়ে বের হইছে, তাহলে আমি কিন্তু তোর একদম খুন করে ফেলাম। খালি তুই না, তোর পরিবারের সবাই আমি মাইরে ফেলাম। তুই জানোস না আসিয়া, আমার ক্ষমতার হাত কত লম্বা। এই পজিটিভ বাবুল পাঠানটাই তুই নেগেটিভ বাবুল পাঠান বানাইছ। একটা মায়ের কাছে এই পৃথিবীতে সবচেয়ে দামি জিনিস কি জানেন? তার ইজ্জত। যখন আমি আমার এই দামি জিনিসটা হারাই ফেললাম, তখন আমার কি মনে হয়েছে জানেন? যে আমার এই দুনিয়াতে বাইসে থাকার আর কোনো অধিকার না। কিন্তু আমি সেটা করিনি। আমি প্রতিনিয়ত কাঁদছি, কাইন্দা আল্লাহর কাছে কইছি আমি যেন ওগো বিচার বাইসে থাকতে দেখতে পারি। আমি যদি বাইসে থাকতে এর বিচার না দেখতে পারি, তাহলে আমি মনে করবো দুনিয়াতে অন্যায়ের বিচার বলতে কিছু নেই। এই কলঙ্কের বোঝা নিয়ে আমি কই যাব, কার কাছে যাব? শেষ পর্যন্ত আমার মনে হইল একটা মানুষের কাছে গেলে হয়তো আমি একটু ভালো থাকতে পারবো, যে আমারে ভালোবাসে, আমারে সম্মান করে, আমারে কদর করে। আমার কাছে মনে হইল আমি যদি আমার কষ্টের কথা তারে খুইলা কই, সে আমার কষ্টটা বুঝবো। সেই মানুষটাকে আপনি জানেন? সে মানুষটা হইল আপনি। দেখো, তোমার সাথে যেটা হয়েছে সেটার মিথ্যে সান্ত্বনা দিয়ে হয়তো আমি তোমাকে খুশি করতে পারবো না। তুমি তোমার মনের মধ্যে যে কষ্ট চেপে রেখেছো, সেটার সান্ত্বনা দেওয়ার মতো ভাষাও আমার কাছে নেই। তবে আমি একজন মানুষ হিসাবে তোমার এই কষ্ট যদি আমি তোমার পাশে থাকতে চাই। আপনি হয়তো আমার কষ্টের কথা শুই না আমার প্রতি মায়া করে আবেগ দেখায় কথা কইতেছেন, কিন্তু 2 দিন পর যখন আপনার এই আবেগ কাইটা যাব, তখন আপনি কি করবেন জানেন? তখন আপনি আমার চরিত্র নিয়ে কথা কইবেন, আমার চরিত্রের উপর আঙুল উঠাইবেন। তখন আপনি ঠিকই আমার দূর দূর করে আপনাকে বাড়ি থেকে তাড়াই দেবেন। দেখো, আমি তোমাকে কথা দিচ্ছি, আমার কাছ থেকে তুমি কখনো এটা পাবে না, কারণ আমি সবকিছু জেনে শুনেই তো তোমাকে মেনে নিয়েছি। তাছাড়া আমি সত্যিকারে তোমাকে ভালোবেসে ফেলেছি। তুমি তো এখন আমার বিয়ে করা স্ত্রী। তোমার এই বিপদের দিনে যদি আমি তোমার পাশেই না থাকি, তাহলে আমি আল্লাহর কাছে কি জবাব দেব?
মামনি, আজকে আমরা তোমার পছন্দের জায়গায় ঘুরতে যাচ্ছি। তোমার কেমন লাগছে? ভালো লাগছে। তোমার মামনিকে জিজ্ঞাসা করো তোমার মামনির কেমন লাগছে। তোমার কেমন লাগছে? আমারও ভালো লাগতেছে মা। আজকে বাবা কোথায় নিয়ে যাচ্ছে জানো তুমি? কোথায়? আজকে তোমার ফেভারিট ইলিশ খাওয়ার জন্য নিয়ে যাচ্ছে। ইন্না লিল্লাহ, কি হলো? লোকটার তো অবস্থা খারাপ হয়ে গেল। এই ওনাকে হসপিটালে নিয়ে যেতে হবে। ধরেন ধরেন। আমার কিছু হয় না, আমার কিছু হয় না। দেখ তোর গাড়ির সমস্যা হয়েছে কিনা, হাসপাতালে লয়ে তোর গাড়ি নিয়ে যা। এই যা কি তো পাগলটা তো মরে গেল। এইটাই ছিল ওর পাপের শাস্তি। পাপের শাস্তি? চোখের সামনে একটা মানুষ মরে গেল আর তুমি বলছো পাপের শাস্তি? তোমার কি একটু মায়া দয়া নেই? না, আমার মনে কোনো মায়া দয়া নাই, কারণ আমি এই দিনটাই দেখার অপেক্ষায় আছি। আরে কি বলছো তুমি এসব? তোমার মাথা ঠিক আছে? তুমি কে পাগলটারে চিনো? না, তার আগে তো কখনো দেখি নাই। এই সেই বদমাইশ যে আমার সর্বনাশ করছিল, আমার জীবন নষ্ট করে দিছিল। তুমি জানো আমি প্রত্যেক দিন আল্লাহর কাছে কান্না কইছি আমি যেন করুণ পরিণতি আমার চোখের সামনে দেখতে পাচ্ছি। কিছু কিছু বিচার আল্লাহ জমিনেই দেখাইবে। দেখো ও তোর পাপের হাত থেকে বাঁচতে পারেনি।